রাত নামতেই বদলে যায় এ জেলার স্কুল মাঠের চেনা ছবি। যে মাঠগুলোতে সকালে শিশুরা ছুটে বেড়ায়, রাতে সেটি দখল করে দাঁড়িয়ে থাকে সারি সারি সবুজ ধানের বীজতলা। যেখানে সরকারি নিয়ম বলছে স্কুল মাঠ ব্যবহার করা যাবে শুধু শিশুদের খেলার জন্য, সেখানে টানা বৃষ্টিতে গ্রামের কৃষকদের হাজার হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়েছে আমনের বীজতলা। জমি হারিয়ে শেষ পর্যন্ত নিয়ম ভেঙে স্কুলের মাঠেই রাতের আধারে গোপনে বীজতলা করছেন তারা। এতে শিশুরা হারাচ্ছে খেলার আনন্দ, আর প্রশাসন নিতে বাধ্য হচ্ছে কঠিন সিদ্ধান্ত। বৃষ্টি লাগানো ঠিক না, এটা সরকারি সম্পত্তি, সরকারি জায়গা। তবু স্থানীয় যারা কৃষকরা আছে তারা নিরুপায় হয়, মানে স্থানীয় পানিকে অনেক জলবদ্ধতার কারণে পানি এই সময় মানে কোমরের উপরে পানি ঢুকে গেছে। মানুষের ধানগুলো যাইতে আছে পচে গজ হইয়া পচে দিতে আছে, ধানগুলো লইয়া কৃষকরা বিশাল সমস্যার মধ্যে পড়ছে। তারপর আমরা স্যারের কাছে গেছি, স্যাররা তারা অনুমতি দেয় নাই। কিন্তু স্কুল বন্ধের মধ্যে কৃষকরা রাত্রিবেলায় বা দিনে বন্ধের মধ্যে চাষ করি, তারপর দিনের দিন ধান এ বছরই প্রথমবারের মতো এত বড় পরিসরে প্রশাসনিক নীতিমালা লঙ্ঘন করে স্কুল মাঠে গোপনে ধানের বীজতলা চাষের ঘটনা প্রকাশ্যে এসেছে। পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়, ১৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউফল উপজেলা দক্ষিণ জৌতা বালিকা দাখিল মাদ্রাসা সহ প্রায় ৫-৬টি স্কুল ও মাদ্রাসার মাঠে ধানের বীজতলা চাষের ঘটনা পাওয়া গেছে। তবে আরো বেশি হতে পারে এর প্রকৃত সংখ্যা। মানে এইটার কারণে, এই জায়গাটার কারণে মানুষে মনে করেন যে কিছু রোপণ করতে পারবে, কোনো সমস্যা এখন হইতেছে না, কিন্তু আর 10 দিন পরে উঠিয়ে ফেলে। এখন শিক্ষার্থীকে মনে করেন একটু সমস্যা হইতে পারে যে খেলাধুলা করতে পারতেছে না, কিন্তু মাঠে আবার কাদা। এদিকে স্থানীয় জমিদাতা ও কৃষকদের অনেকেই স্বীকার করেছেন নিয়ম ভেঙে করা হয়েছে এই কাজ। বলছেন টানা জলাবদ্ধতায় তাদের আর কোনো পথ খোলা ছিল না। কিন্তু এই যে জমিন দেয়া মাদ্রাসা জমিন, ওই যে পোলর, এই পোলরটা সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা, জমিনটা হইলে আমার, আর মাদ্রাসা জমিনটা হইলে সবের ভিতরে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তখন সুপার জরুরি লাগে এই জমিনটা, আমি হইন খাই, ফের আবার হিন খাই। যখন আমার দুটো বীজ করার দরকার হয়েছে তখন সুপার হুজুরের একটা কমিটির সম্মানে আলাপ করিয়া তখন হুজুর বলতে ঠিক আছে, তাহলে ওই জমিটা 108 টাকা ওই বছর আপনি নেবেন না, এই জানবে 20 টাকা। এখন প্রশাসনও নিরুপায়। একদিকে সরকারি নীতিমালা, অন্যদিকে মানবিকতার দিক থেকে কৃষকদের কথা চিন্তা করে প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা পড়েছেন কঠিন সিদ্ধান্তের মুখে। আমাদের কাছ থেকে তারা কোনো অনুমতি বা কোনো আবেদন আমাদের কাছে তারা দেয় নাই, কিন্তু তারা নিজেরাই নিজেদের হাতে নিয়ে এই কাজটা করছে। তারপরে আমি বলার পরে তারা যার যার পথে শেষ চলে গেছে। তারপরে এসে তারা আবার বৃষ্টি বপন করে ফেলে গেছে। না, কাজটা তারা ঠিক হয় নাই। আমি বলছি তোমরা অনুমতি ছাড়া বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান শিক্ষক আমাকে না জানাই কেমন তোমরা এই কাজটা করলাম। শেষ পর্যন্ত প্রশাসন থেকে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। বলা হয়েছে দ্রুত বীজতলা সরিয়ে মাঠ ফেরত দিতে হবে শিক্ষার্থীদের। আমি সমাধানের নির্দেশনা অনুযায়ী আমি তাৎক্ষণিকভাবে 24 তারিখে আমি প্রধান শিক্ষককে একটি কারণ দর্শানোর নোটিশ করেছি এবং আমি বলেছি যে অবিলম্বে 1 কর্মদিবসের মধ্যে জবাব দেবেন এবং যেটা অবসান করা করবেন এবং তার সচেতন প্রমাণ আমার কাছে সাবমিট করবেন। তারপরও মাঠ জুড়ে রয়ে গেছে সংকটের ছায়া। একদিকে কৃষকদের বেঁচে থাকার যুদ্ধ, নিরাশা আর দুশ্চিন্তা, আর অন্যদিকে শিক্ষার্থীদের মনে চলছে এক অনিশ্চিত অপেক্ষা। নিউজ ডেস্ক, RTV।